नमस्कार बंधुरा शर्मार रान्नाघरेर आरो एकटा नतून रेसिपिते आपनादेर सकलके स्वागतम। आज के निये चले एसेछि दुर्गापुजोर अष्टमी स्पेशल नारकेलेर मिष्टि रेसिपि। बिना ग्यास जालिए किभाबे अल्प खरचे और अल्प टाइमे दारुण स्वादेर एकटा मिष्टि तैरी करे फेलबेन सेई रेसिपि आजके शेयर करब आपनादेर संगे। आजकेर रेसिपि करार जोन्नो प्रथमे एखाने आमादेर लागছে कोकोनाट पाउडार। আমি এখানে এক বাটি কোকোনাট পাউডার নিয়েছি। এরপর একটা মিক্সিং জারের মধ্যে এই কোকোনাট পাউডারটা সব দিয়ে দিচ্ছি। সব কোকোনাট পাউডার দেওয়া হয়ে গেছে। এরপর এটা আমি গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে গুঁড়ো করা এই কোকোনাট পাউডারটা আমি ঢেলে দিচ্ছি। सबटा ढाला हो गेছে। এরপর আমি এটা সাইডে রেখে দিচ্ছি। ওই একই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কোকোনাট পাউডারের 4 ভাগের 1 ভাগ চিনি আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুটো এলাচ। এলাচটাকে ফাটিয়ে এর দানাগুলো আমি ব্যবহার করব। দানাগুলো সব চিনির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এলাচ দেওয়া হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে এই চিনিটাও আমি গুঁড়ো করে নেব। দেখুন চিনি গুঁড়ো করা হয়ে গেছে। এরপর ওই একই পাত্রের মধ্যে এই গুঁড়ো করা চিনিটাও আমি ঢেলে নিচ্ছি। চিনি ঢালা হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 বাটি মিল্ক পাউডার। আমি যতটা কোকোনাট পাউডার নিয়েছি ঠিক ততটাই মিল্ক পাউডার নিয়েছি। এর সাথে আমাদের লাগছে দুধ। হাফ বাটি মতো আমি দুধ নিয়েছি, যদিও এতটা লাগবে না, অল্প কিছুটা দুধ আমাদের লাগবে। এরপর এই শুকনো উপকরণ প্রথমে হাতে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে দুধ দিয়ে এই উপকরণটা আমি মেখে নেব। মেখে সুন্দর একটা ডো তৈরি করে নেব। তবে একবারে বেশি দুধ দেবো না, অল্প করে দেব আর মাখবো। একসাথে বেশি দুধ দিয়ে দিলে ডোটা অনেকটাই নরম হয়ে যাবে আর মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না, আর মিষ্টিগুলো খেতেও ভালো লাগবে না। তাই অল্প অল্প করে দুধ দেব আর এই মিশ্রণটা মেখে সুন্দর একটা ডো তৈরি করে নেব। দেখুন অল্প অল্প দুধ দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর এই ডোটাকে আমি 1 থেকে 2 মিনিট একটু ভালো করে মেখে নেব। দেখুন ডোটা আমার মাখা হয়ে গেছে। এরপর এই ডোটাকে আমি দুটো লেচিতে ভাগ করে নেব। দুটো বড় বড় লেচিতে আমি ভাগ করে নিয়েছি। এরপর এটাকে এইভাবে হাতের সাহায্যে গোল করে নেব। দুটো লেচিকেই গোল করে নিতে হবে। দেখুন আমার দুটো লেচি গোল করা হয়ে গেছে। এরপর একটা লেচিকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি অন্য একটা প্লেটের মধ্যে। আর একটা লেচির মধ্যে আমি ফুড কালার অ্যাড করব। তার জন্য লেচিটাকে প্রথমে এইভাবে একটুখানি হাতে করে চেপে নিলাম। তারপরে এর মধ্যে অরেঞ্জ ফুড কালার 2 ফোঁটা আমি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিচ্ছি, আপনারা গ্রিন বা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কালার ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ফুড কালার দিয়ে এরপর আমি এটাকে খুব ভালো করে মেখে নেব কালারের সাথে। দেখুন আমার এখানে কালার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা ডো করে সাইডে রেখে দেব। দেখুন ডো করা হয়ে গেছে। এরপর আমি সাইডে রেখে দিচ্ছি। মিষ্টি তৈরি করার জন্য এরপর আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি। এই বোর্ডের মধ্যে এরপর আমি আগে যে লেচিটা সরিয়ে রেখেছিলাম সেটা বেলে নেব। তার জন্য লেচিটাকে প্রথমে এরকম বোর্ডের মধ্যে দিয়ে হাতে করে একটু চ্যাপটা করে নিলাম। এরপর রুটির মতো এটাকে বেলে নেব। খুব মোটা করে বেলবো না, একটু পাতলা করে বেলে নেব। এখানে বলি, যদি বোর্ডের ওপর আপনাদের এটা বেলতে অসুবিধা হয় বা বোর্ডে লেগে যায়, তাহলে আপনারা বোর্ডের ওপর একটা পাতলা পলিথিন দিয়ে তার উপরে বেলে নিতে পারেন। তাতে কিন্তু মিষ্টিটা বোর্ডের গায়ে লাগার কোনো চান্স থাকবে না। দেখুন এখানে আমার পাতলা করে একটা মিষ্টি বেলা হয়ে গেছে। এরপর আমি এটা সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে আমাদের আরেকটা যেটা ডো আছে সেটাও এরপর বেলে নেব। তার জন্য এখানে আমি একটা চাকতি নিয়ে নিয়েছি। এই চাকতির মধ্যে এরপর এই মিষ্টিটা রেখে এটাকেও হাতে করে একটু চাপ দিয়ে প্রথমে একটু চ্যাপটা করে নিচ্ছি, তারপর এটাকেও বেলে নেব। আমি দুটো মিষ্টিকে আলাদা আলাদা জায়গায় রেখে বেলছি। আপনারা একটা মিষ্টি বেলার পর সেটাকে তুলে সাইডে রেখে আবার ওই পাত্রের মধ্যেই অন্য একটা মিষ্টিও বেলে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। দেখুন এখানেও আমার একটা মিষ্টি বেলা হয়ে গেছে। এরপর এই মিষ্টিটা আমি এখান থেকে তুলে যে সাদা মিষ্টিটা বেলে রেখেছি তার ওপরে এই মিষ্টিটা আমি চাপিয়ে দেব।
মিষ্টিটা চাপিয়ে দিয়ে এরপর চারপাশটা একটু সমান করে নেব। সমান করা হয়ে গেলে এরপর একটা বেলনা দিয়ে উপরটা একটু আমি বেলে নেব। বেলে যতটা সমান করা যায় করে নেব। এরপর মিষ্টির শেপটা সুন্দর আনার জন্য একটা ছুরি দিয়ে এর চার সাইডটা এইভাবে কেটে বাদ দিয়ে দেব। কিন্তু ফেলে দেব না একবারে, এটাকে সাইডে রেখে হাতে করে যে কোনো মিষ্টির শেপ দিয়ে এটা আপনারা খেতে পারেন। দুর্গাপুজোর অষ্টমীতে আমরা তো নারকেল নাড়ু বা বিভিন্ন রকম লাড্ডু ভোগে দিই, তবে এইভাবে একবার নারকেলের মিষ্টি তৈরি করে ভোগে দিন। এটা যেমন দেখতে সুন্দর লাগে সেরকম এটা খেতেও কিন্তু সুন্দর লাগে। আর এই মিষ্টি বানাতে খুব একটা বেশি টাইম লাগে না, হাতে 10 মিনিট টাইম থাকলেই মিষ্টিটা বানানো যায়। দেখুন কথায় কথায় আমার চারপাশটা ভালো করে কাটা হয়ে গেছে আর সাইডের অংশটাও আমি সরিয়ে দিয়েছি। এরপর এই মিষ্টির এক প্রান্ত ধরে এইভাবে রোল করে নেব। এইভাবে আস্তে আস্তে করে রোল করে নিতে হবে আর একটু হাতে করে চেপে দিতে হবে। এই প্রসেসটা খুবই ইজি, খুব সহজেই করা যায়। একবার দেখলেই আপনারা করে নিতে পারবেন, তবে এই রোলটা একটু চেপে চেপে করবেন, তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর হবে। এইভাবে মিষ্টিটা রোল করার ফলে মিষ্টির মধ্যে সুন্দর একটা লেয়ার চলে আসবে, যেটা দেখতে খুব সুন্দর লাগে। দেখুন আমার রোল করা হয়ে গেছে। এরপর এই জয়েন্টের অংশটা এইভাবে চেপে আমি এটা সমান করে দিচ্ছি। সমান করা হয়ে গেলে এরপর এটাকে একটু চেপে রোল করে নেব। হাতে করেই মিষ্টিটা এরকম চেপে চেপে রোল করে নেব। দেখুন রোল করা হয়ে গেছে। এরপর একটা আমি এখানে প্লাস্টিক নিয়েছি, এই প্লাস্টিকের মধ্যে এরপর এই মিষ্টিটাকে আমি কভার করে নিচ্ছি। এইভাবে প্লাস্টিকের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে এটাকে আমি কভার করে নিলাম। এরপর এর সাইডের অংশটা এইভাবে মুড়িয়ে নিচ্ছি, দু সাইডটাই একইভাবে মুড়িয়ে নেব। মোড়ানো হয়ে গেলে এরপর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য, মিষ্টিটা সেট হওয়া পর্যন্ত। দেখুন 30 মিনিট পর আবার মিষ্টিটাকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম। এরপর আস্তে আস্তে প্লাস্টিকটা আমি ছাড়িয়ে নেব। ফ্রিজে রাখার ফলে দেখুন মিষ্টিটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এরপর মিষ্টিটা আমি কেটে নেব, তার জন্য একটা ছুরি নিয়েছি। এই ছুরির সাহায্যে এরপর আমি মিষ্টিটাকে কেটে নেব। ছোট ছোট পিস করে আমি এখানে কেটে নিচ্ছি। মিষ্টিটা ফ্রিজে রাখার ফলে একটু শক্ত হয়ে গেছে এবং এটা কাটতেও কিন্তু অনেক সুবিধা হবে। ছুরিটা এইভাবে আস্তে আস্তে মিষ্টির গায়ে ঘষে ঘষে আমি মিষ্টিটা কাটছি, তাহলে কিন্তু মিষ্টির লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাবে। আপনারা কে কে এইভাবে নারকেলের মিষ্টি বাড়িতে তৈরি করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও তৈরি করেননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। দেখুন এখানে আমার মিষ্টিগুলো পিস করা হয়ে গেছে। এখান থেকে একটা মিষ্টি নিয়ে দেখাই, দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে আর লেয়ারগুলো কত সুন্দর বোঝাও যাচ্ছে। এই মিষ্টি আপনারা যে কোনো পুজোতে অথবা বাড়িতে অতিথি আপ্যায়নেও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। চলুন এরপর পরিবেশন করে দেখাই। তার জন্য এখানে আমি একটা প্লেট নিয়েছি, এই প্লেটের মধ্যে এরপর একটা একটা করে মিষ্টিগুলো আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে, কেউ ধরতেই পারবে না যে এই মিষ্টিগুলো আপনি বাড়িতে তৈরি করেছেন। দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে। এরপর এই মিষ্টি থেকে একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখাই যে মিষ্টিটা ভেতর থেকে কতটা নরম তুলতুলে হয়েছে। তার জন্য আমি এখানে একটা মিষ্টি নিয়ে নিয়েছি, দেখুন এটা ভেতর থেকে কত সুন্দর হয়েছে। তাহলে আমার আজকের মিষ্টির রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।